ভেসে আসে মিনার হতে মধুর আজান। যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান। যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যারা শুনেছিল যারা শুনেছিল মায়া ভালোবাসার টান। যারা শুনেছিল মায়া ভালোবাসার টান। যে আজানে না হাকিলে পাকে কাহিত না গান। যে আজানে না হাকিলে পাকে কাহিত না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান। যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। হযরত বিলাল বাড়ি চলে গেল। এই বিলাল, তোমাকে আজান দেওয়ার দরকার নেই, তোমার আজান আমাদের ভালো লাগে না। আমরা কারি সাহেব মুয়াজ্জিন রেখেছি, একটা সুরের মুয়াজ্জিন রেখেছি, তুমি বাড়ি চলে যাও, আজান দেওয়ার দরকার নেই। হযরত বিলাল কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। হযরত বিলাল খায় না দায় না, সারা রাত আল্লাহর কাছে নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে। খায় না দেয় না, খাওয়া দাওয়া উঠে গেল। প্রথম মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন আসলে এবার আজান দেবে, ফজরের আজান দিয়ে প্রথম শুরু করবে। দেখেন কবি লিখছে, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। বারে উঠে আজান হেগে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান। মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে মধুর আজান। যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের সময় নতুন মুয়াজ্জিন এলো মেম্বারে, প্রথম আজান হবে। প্রত্যেকদিন বেলাল আজান দিত, এখন বেলাল বাড়ি বসে বসে কাঁদে। আর এদিকে ফজরের সময় নতুন মুয়াজ্জিন এলো, এসে টাইম হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল। টাইম দেখে এবার মুয়াজ্জিন চলে গেল, মাইক মেম্বারে চলে গেল। মেম্বারে গিয়ে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, সকাল হয় না, সকাল হয় না। তখন মুয়াজ্জিন মনে করছে, আমি তো নতুন, মনে হয় টাইম একটু গড়বড় হয়েছে, টাইমের ধ্যান ধারণা নেই, নতুন মানুষ, গড়বড় হয়েছে। ওই মুয়াজ্জিন কি করেছে, আবার একবার মেম্বার উঠেছে, আবার উঠে আবার আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, সকাল হয় না। তখন সাহাবায়ে কেরামগণ সব চলে এলো, কি অবস্থা, দুবার আজান হলো, সকাল হয় না। বিলাল একবার আজান হাঁকার সাথে সাথে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সাথে সাথে সকাল হয়ে যায়। আজ দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। এই মুয়াজ্জিন আবার যাও, হয়তো টাইম এখনো হয়নি, শিগগির যাও। আবার কিছুক্ষণ পর আবার মেম্বারে দাঁড়ালো, দাঁড়িয়ে আসসালাতু খায়রুম মিনান নাওম, তিনবার আজান হয়ে গেল, তারপরেও সকাল হয় না। এদিকে জিবরিল আমিন নবীর কাছে এসে হাজির। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন বাড়িতে, আল্লাহ রাসূলের কাছে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার মসজিদে আজান হলো না তো? আমার নবী পাক স্ত্রী পাশে ছিলেন, জিজ্ঞেস করছে, কি গো, আজকে কি মসজিদে আজান হয়নি? বলে, আজান হয়নি মানে? আপনার নতুন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার আজান দিয়েছে। জিবরিল আমিন শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন বেলাল আজান দেয়, এই আজান আল্লাহ পাক আরশে মহল্লায় বসে বসে শুনে। আর আজকে নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, প্রথম আসমান পর্যন্ত আজানের আওয়াজ যায়নি। এখন আমার নবী মসজিদে চলে গেল, গিয়ে সাহাবায়ে কিরামদের জিজ্ঞেস করছে, কি হবে? কবি লিখছে, এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। বারে মেম্বারে উঠে আজান হেগে যায়, তারপরও কেন কাটে না রাত সকাল নাহি হয়। জিবরিল আমিন
জিবরিল আমি নবীর কাছে করে যাই বায়াত জিবরিল আমি নবীর কাছে করে যাই বায়াত মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান এসে আসে মিনারে হতে বধুর আযান যে আযানে মুগ্ধ ছিল শাশার নবী পাক এলো মসজিদে। এই সাহাবারা কি হয়েছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তিনবার আযান দিল, নতুন মুয়াজ্জিন রাখলো, খুব সুরে সুরে তিনবার আযান দিল, তো সকাল তো আর হয় না। এখন নবী পাক বলে, এই শিগগির চলে যাও, শিগগিরই বেলালের বাড়ি যাও, বেলালকে যেখান থেকে ধরে নিয়ে এসো। সাহাবায়ে কিরাম দৌড়ে দৌড়ে বেলালের বাড়ি গেল, গিয়ে দেখছে সারা রাত বেলাল কিচ্ছু খায়নি, কিচ্ছু খেলো না, ঘুমালো না, জায়নামাজের পাটিতে কেঁদে 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 পুরো জায়নামাজ ভিজিয়ে ফেলেছে। এদিকে আল্লাহর কাছে বেলাল কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো ইচ্ছে করে কালো হইনি আল্লাহ, তুমি তোমাকে কালো করেছো আল্লাহ, ইচ্ছে করে তো আমি তোতলা হইনি আল্লাহ, তুমি আমাকে তোতলা করেছো আল্লাহ, আমার কণ্ঠ নেই তো কি হয়েছে আল্লাহ। আমার নবী পাক যখন সামনে দাঁড়ায়, আমি বেলাল আজান দেই, আমার নবীকে দেখে বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো আল্লাহ, পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন করে দাও আল্লাহ, যে মসজিদের ইমাম আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন আমি আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করে নিল। এদিক সাহাবায়ে কেরামগণ রাত্রিবেলা বেলালের বাড়ি এসে হাজির। বেলাল শিগগির চলো, নবী পাক স্মরণ করেছে। বেলাল তাড়াতাড়ি করে সাহাবাদের সঙ্গে মসজিদে গেল, গিয়ে আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে বেলাল আর নবী পাক যায়, বেলাল মেম্বারে এসো, নতুন মুয়াজ্জিন সরো, মেম্বারে এসো। হযরত বেলাল আজকে সারা রাত কেঁদেছে, খুশি খুশি মনে, খুশি খুশি মনে, অন্তরটা খুব মানে একেবারে শান্ত হয়ে গেল। আস্তে 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 মেম্বারে উঠল। আমার নবী পাক বলে, এই বেলাল আজান হাঁকো। যখনই বেলাল শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে নামাজ উঠতো, ঘুম থেকে নামাজ উঠতো। বেলাল শুরু করেছে, সবাই পেছনে দাঁড়িয়ে বেলাল মেম্বারে উঠে আজান দিচ্ছে। আবার একবার আগে, আসসালাতু খায়রুম মিনান যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা মেঘগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক সূর্যের কিরণকে আবার উদয় করে দিল, সকাল হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছিল মুয়াজ্জিন। আজকের আমাদের আশেপাশে অনেক মুয়াজ্জিন আছে, আল্লাহ পাক তাদের বেলালের সঙ্গে হাসর নাসর করুক। তবে কিছু কিছু মুয়াজ্জিন আছে যাদের আজান শুনলে শয়তান পালায় না, শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমাদের ওই দিক যারা যান, জানি না কারা গেছে আমাদের ওই দিকে, আমাদের দিকে কিছু মসজিদ আছে বুঝলেন, তো ইয়ং ছেলেরা তো কেউ মুয়াজ্জিন করতে চায় না, সব যাদের মুয়াজ্জিন হয় থুতুরে বুড়ো, কারো দাঁত নেই, কেউ একদম পুরো একদম সেই নুলোপানা হয়ে গেছে, মানে সে কোনো জোর নেই গায়ে, সে নাকি মুয়াজ্জিন। আর আজান দেবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইরকম যদি আজান হয়, এই আজান কি আর সে মহল্লায় যায় বলে মনে হয়? ফজরের সময় বেয়াদবি নেবেন না, ফজরের সময় কি আজান হয় আসসালাতু খায়রুন মিনান নাওম, কি বলে সেও জানে না, শয়তানও জানে না কি বলেছে। আহা, আজান, এই আজান শুনবে, আজান শুনে যদি অন্তরে আজকের চেতনা না জাগে, মসজিদের প্রতি মহাব্বত না জাগে, এক যুবক নামাজ পড়তে যাবে কি করে? ওই নাম আজান হচ্ছে, শয়তান পর্যন্ত দৌড়ে না, শয়তান বলে আল্লাহ তো আমার থেকে বড় শয়তান, রাগ করবেন না যেন। তাই একটা গজলে বলেছিলাম, আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদা প্রেমী জানো এ ভুবনে হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা এটাকে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা
দিলের ভিতর তাদের হবে ছারখার দিলের ভিতর তাদের হবে ছারখার কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদে যায় খোদা প্রেমী যেন মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদা প্রেমী যেন